এখন আমাদের চেয়ারম্যান মহোদয় আলোচনা পেশ করবেন। চেয়ারম্যান মহোদয় আলোচনা পেশ করার আগে আমাদের এই পুরা এলাহি হজ গ্রুপটার যাবতীয় কার্যক্রম আড়ালে থেকে যে সব কিছু ব্যবস্থাপনা করেন তার একটু পরিচিতি এবং তাকে আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের দুই ছেলে, বড় ছেলে হাফেজ মাওলানা মুফতি আশিক বিন হাফেজ মাওলানা মুফতি আরিফ বিল্লাহ বিন আশিক এলাহি, আর ছোট ছেলে মাওলানা আবরার বিন আশিক এলাহি। ছোট ভাই পাশে থাকবে, বড় ভাই আপনাদেরকে 1 মিনিট একটা মেসেজ দিবেন। এখন আমাদের সামনে সকলের কাছে দোয়া নেওয়ার নিয়তে মাইক নিচ্ছেন এলাহি হজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আমাদের সকলের প্রিয় ভাই খাদিমুল হুজ্জাত জনাব হাফেজ মাওলানা মুফতি আরিফ বিল্লাহ বিন আশিক এলাহি হাফিজাহুমুল্লাহ। পাশে দাঁড়িয়ে থাকবেন আমাদের শায়েখের ছোট ছেলে সহকারী ব্যবস্থাপনা পরিচালক আমাদের সকলের প্রিয় আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় অনেক সংক্ষিপ্ত, অনেক কিছু বলার আছে ইনশাআল্লাহ। আপনারা সাথে যেহেতু আরাফা মিনাতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আমি সর্বোচ্চ আপনাদের সেবায় থাকবো ইনশাআল্লাহ। আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষদের একজন এখানে যারা আছেন। তো আপনাদের সামনে কথা বলার ওরকম যোগ্যতা আমার নেই। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনাদের খেদমতে পুরা সফরে আমি থাকবো। আপনাদের যে সমস্ত অসুবিধাগুলো আছে সেগুলো আমি দেখে সেগুলো সঠিক করার চেষ্টা করব। আপনারা সকলে দোয়া করবেন এবং যার যে সমস্ত কিছু প্রয়োজন হবে সফরে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন, এবং সে অনুযায়ী আমার কাকু মফিজ কাকু আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সেবায় ইনশাআল্লাহ নিয়োজিত থাকবো। আর অপেক্ষা নয়, এখন কাঙ্ক্ষিত বিষয় আমাদের সামনে উপনীত। এখন আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। ওনার ব্যাপারে বলার ভাষা নেই, শুধু এতটুকু বুঝি যে ওনার সাথে একবার সফর করবে সে অন্য কোথাও গিয়া কারো সাথে গিয়ে আর তৃপ্তি পাবে না। শুধু এতটুকু। আল্লাহ তাআলা ওনাকে সিহাত ও আফিয়াত দান করুন। এখন আমাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাকরীর ও দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করবেন এলাহি হজ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় ব্যক্তি ফজিলাতুল শেখ হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ আশিক এলাহি সাহেব দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক অভয়নগর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা যশোর। আমি শায়েখকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হচ্ছে নবীদের ওয়ারেস। এই নবীদের ওয়ারেস তাহলে কত দামি এরা, চিন্তা করে দেখেন। এই জন্য এই দামিদের সঙ্গে আমরা সবসময় জুড়ে থাকবো। কি বলেন ইনশাল্লাহ? আমরা এই জায়গায় যারা উপস্থিত আছি, আমরা সকলকে আমি অনুরোধ করে বলবো যে এলাকায় যার এলাকায় যে আলেম উলামা আছে, এই উলামাদের সঙ্গে আমরা সবসময় জুড়ে থাকবো। কি বলেন ইনশাল্লাহ? তাদের থেকে পরামর্শ নিব, তাদের পরামর্শ নিয়ে চলবো। দেখবেন দুনিয়াও শান্তি হবে, আখিরাতেও শান্তি পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করো। আমি আর ভূমিকা চাচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। আমি এমনি বেশি রাত পর্যন্ত আমিও জায়গায় থাকতে পারি না, আমারও ঘুম। আমি মাঝে যে বসেছিলাম অনেকে দেখছেন আমি ঘুম এসে যাচ্ছে। এই জন্য বেশি কথাও বলবো না। আমরা যে হজে যাচ্ছি, এই হজের সফরটা কঠিন সফর। এই হজে যাব আমরা। এই হজ হচ্ছে 3 প্রকার। সংক্ষিপ্ত আকারে বলি, হজ কয় প্রকার? 3 প্রকার। তামাত্তু হজ, কিরান হজ, ইফরাদ হজ। এই 3 প্রকারের যে কোনো এক প্রকার হজ যদি কোনো মানুষ করে তার হজ আদায় হয়ে যাবে। তা আমরা ইনশাল্লাহ আজকে তামাত্তু হজ বলে 2 নিয়তে 2 এহরামে আপনার হজ এবং উমরা আদায় করা। উমরার নিয়তে উমরা, হজের নিয়তে হজ, দুটোকে আলাদা আলাদা ভাবে আদায় করা, এটা হচ্ছে তামাত্তু হজ। কিরান হজ হচ্ছে একই এহরামে একই নিয়তে হজ এবং উমরা আদায় করা, এটা হচ্ছে কিরান হজ। তামাত্তু হজ শুধু হজের নিয়তে যে হজ করা। এই 3 প্রকার যে কোনো একটা হজ করলে হজ আদায় হয়ে যাবে। আমরা আজকে সাধারণত বাংলাদেশি, পাকিস্তানি, বিভিন্ন দেশের যারা আছি আমরা, অধিকাংশ তামাত্তু হজ আদায় করা হয়। তামাত্তু হজের আলোচনাটা আমরা সংক্ষিপ্ত আকারে করে ইনশাল্লাহ আজকে এই জায়গায় শেষ করে দেওয়া হবে।
তা তামাত্তু হজের ভিতরে প্রথম হচ্ছে উমরা করা লাগে। উমরার কাজ হচ্ছে 4টা। উমরার কাজ কয়টা? 4টে, 2টো ফরজ 2টো ওয়াজিব। 1 নম্বর ফরজ হচ্ছে এহরাম বান্ধা, এই যে হুজুর যে আলোচনা করলেন, এই যে পুরস্কার দিলেন, 1 নম্বর হচ্ছে এহরাম বান্ধা। 2 নম্বরে বাইতুল্লাহ তাওয়াফ করা। আর 2টো হচ্ছে ওয়াজিব। 1 নম্বর ওয়াজিব হচ্ছে সাফা মারওয়ায় 7 বার সাই করা, সাফা মারওয়ায় সাই করা। আর দ্বিতীয় ওয়াজিব হচ্ছে পুরুষের জন্য মাথা মুন্ডানো, টাক হওয়া, আর মহিলাদের চুলের আঘাত থেকে 1 ইঞ্চি পরিমাণ কাটা। এই 4 কাজ যদি করা হয় তাহলে আমাদের উমরাটা হয়ে যাবে। তো 1 নম্বরে এহরাম বান্ধা। এহরাম বান্ধার আগে গোসল করা সুন্নাত। যদি গোসল করা অসুবিধা হয় তাহলে অজু করতে হবে। অজু করে এহরামের কাপড়, পুরুষের জন্য সাদা কাপড় একটা পরা আর একটা গায়ে দেওয়া, আর মহিলারা তাদের যে স্বাভাবিক পোশাক থাকবে সেইটাই পরিধান করবে। পরিধান করার পরে 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ নিয়ত করলাম, আমি এহরামের 2 রাকাত নামাজ আদায় করলাম, আল্লাহু আকবার। এমনি আমরা স্বাভাবিক যেভাবে নামাজ আদায় করি ওইভাবে নামাজ আদায় করতে হবে। নামাজ শেষ হলো, নামাজের শেষে সাথে সাথে নিয়ত করা। যদি আরবি পারি আমাদের সাথে বললেন। আমাদের সঙ্গে অনেক উলামা ইকরাম আছে আলহামদুলিল্লাহ। আমাদের এই গ্রুপে আমাদের প্রায় 300-র মতো হাজি আছে আলহামদুলিল্লাহ। তা আমাদের এই গ্রুপের ভিতরে প্রায় 30-40 জনের মতো আলেম আছে, হাফেজ আছে আলহামদুলিল্লাহ। তা উলামা ইকরামরা তারাও আপনারা বললেন, বলার সাথে সাথে আপনারা নিয়তটা আরবিতে পারলে বললেন, না হলে বাংলায় বললেও হবে। আরবিতে নিয়ত আছে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। হে আল্লাহ, আমি উমরা নিয়ত করতেছি, আমার জন্য সহজ করে দিন এবং কবুল করুন। সাথে সাথে তালবিয়া পড়া। তালবিয়া ওই যে হুজুর বললেন যে তোমার পক্ষে 3 বার পড়া, 1 বার পড়লে আদায় হয়ে যাবে, কিন্তু 3 বার পড়া এটা একটা উত্তম ভালো। তালবিয়াটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা সকলেরই মুখস্থ করা লাগবে এবং সহিভাবে করা দরকার। এই জন্য যারা আশপাশে ইমাম সাহেব আছে, উলামা ইকরাম আছে, অনেক মাদ্রাসার উস্তাদ আছে, তাদের থেকে আমরা সহিভাবে আদায় করে নেওয়ার চেষ্টা করি। দেখেন আমরা এত কষ্ট ক্লেশ করে জীবনের একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা হজে যাচ্ছি, যদি আমাদের হজটা সহি না হয়, আমাদের এই কষ্ট ক্লেশ করা, এই আপনার টাকা পয়সা খরচ করা, এই সময় ব্যয় করা সব কিছু বৃথা হয়ে যাবে। এই জন্য যাতে আমাদের হজটা সহি হয়, আমাদের হজটা যাতে কবুল হয়, এটা হলো আমাদের সবার আশা থাকতে হবে। এই জন্য হজের যে আহকামগুলো, যে হুজুর বলছেন যে হজ যেরকম ফরজ, হজের মাসলা মাসাইলগুলো জানাও সেরকম ফরজ। এই জন্য এই মাসলা মাসাইলের ভিতরে, এই আহকামের ভিতরে এই তালবিয়াটাও একটা জরুরি বিষয় আছে। এই জন্য তালবিয়াটাও আমরা সকলে সহিভাবে মুখস্থ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। উমরার কাজ কয়টা বললাম? 4টে, 2টো ফরজ 2টো ওয়াজিব। 1 নম্বর ফরজ এহরাম বান্ধা, 2 নম্বর বাইতুল্লাহ তাওয়াফ করা। আর 2টো ওয়াজিবের 1 নম্বর ওয়াজিব আছে সাফা মারওয়া 7 বার সাই করা। আর পুরুষের জন্য মাথা 2 নম্বর আছে পুরুষের জন্য মাথা মুন্ডানো, আর মহিলাদের চুলের আঘাত থেকে 1 ইঞ্চি পরিমাণ কাটা। এই 4টে কাজ করলে আমাদের উমরা হজ হয়ে যাবে। হজের কাজ হচ্ছে 9টা। হজের কাজ কয়টা? 9টা। 3টে ফরজ, এই যে হুজুর মুখস্থ করাই দিছে, শুধু ফরজটা আপনার মুখস্থ করাইছে আলহামদুলিল্লাহ, অধিকাংশের মুখস্থ হয়ে গেছে। এই মুখস্থ করাটাও আমাদের জন্য ফরজ। এই জন্য 1 নম্বর ফরজে এহরাম বান্ধা, 2 নম্বর হচ্ছে আপনার আরাফার ময়দানে অবস্থান করা, 3 নম্বর হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ করা। আর হজের ওয়াজিব হচ্ছে 6টা। 1 নম্বর ওয়াজিব হচ্ছে মুজদালিফা অবস্থান করা, 2 নম্বরে শয়তানকে পাথর মারা, 3 নম্বর হচ্ছে কুরবানি করা, 4 নম্বর হচ্ছে মাথা মুন্ডানো। 4 নম্বর কি? মাথা মুন্ডানো। আর 5 নম্বর হচ্ছে সাফা মারওয়ায় সাই করা, 6 নম্বর হচ্ছে বিদায়ী তাওয়াফ। এই 3টে ফরজ, 6টা ওয়াজিব। এর ভিতরে আরো অনেক আহকাম আছে এর ভিতর দিয়ে। ইনশাল্লাহ আমরা সামনে সুযোগ হলে বা মক্কায় যে আমরা এই হজের আহকামগুলো আবার ইনশাল্লাহ আদায় করব, আলোচনা করব। এরপরে হজ উমরা দিয়ে আল্লাহ তাআলা অনেকবার হজ করাছি আলহামদুলিল্লাহ। এটা আপনাদের দোয়ার বদলতে, এই হাজিদের খেদমতের বদলতে। তাই আলহামদুলিল্লাহ, শুধু টাকা পয়সা থাকলেও মানুষ যেতে পারে না। আমি এই হজেরতে আসার পরে আমার মনে হয় অ্যাকাউন্টে 5,000 টাকাও থাকে না, ওই হজের টাকা বাঁচানোর মতো থাকে আলহামদুলিল্লাহ। তা যাই হোক, তারপরেও আল্লাহ তাআলা অনেকবার হজ করাইছে, এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আপনাদের দোয়ার বদলতে। এই জন্য নিয়ত করবেন বারবার হজ উমরা করার জন্য, কি বলে ইনশাল্লাহ। আর খাস করে
উলামা ইকরামদের জন্য বেশি দোয়া করবেন, কারণ উলামা ইকরামরা যত বেশি হজে যাবে, উমরায় যাবে, তত মানুষের বেশি ফায়দা হবে, বেশি লাভ হবে। এই জন্য তাদের জন্য দোয়া করবেন, ফিকিরও করবেন। কি বলেন? ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। তা আমি প্রথমে যে বছর হজে গেছিলাম, মুফতি নুরুদ্দিন সাহেব, বাইতুল মুকাররমের সিনিয়র পেশ ইমাম ছিলেন মুফতি নুরুদ্দিন সাহেব। উনি আমাদেরকে শিখাইছিলেন যে কয়েকটা বিষয়, কয়েকটা সহজ বলছিলেন যে এই ইহরাম বাঁধার সহজ একটা নিয়ম আছে, যেটার দ্বারায় যদি কেউ বেল্ট না পরে তাও অসুবিধা নাই। তো উনি শিখাই দিয়েছিলেন যে ইহরামের কাপড় এইভাবে পরার একটা নিয়ম বলছিলেন, খেয়াল করেন সবাই, সহজ। এবং এটার দ্বারায় আপনার যদি আপনি বেল্টও না পরেন তাও অসুবিধা নাই। এই দেখেন, এই যে এইভাবে এই দুই কোণা ধরবেন, ধরে এইটাকে এইভাবে চাপ দিবেন। খেয়াল করছেন? এই দেখেন, এটা ধরে এইভাবে চাপ, এইভাবে চাপ দিয়ে এইভাবে, এটা একটু ছোট হয়ে গেছে, আড়াই হাত পড়া আছে। এইভাবে যদি আপনি গুজে দেন, যদি আপনার বেল্টও না খেয়ে থাকে, আপনি খুলতে পারবেন না। এবং এটার দ্বারা আরেকটা সুবিধা আছে যে আপনার বাতাস হলে খরচ তরফারও ভয় থাকে না। এই নিয়মটা আমাদের বাইতুল মুকাররমের মুফতি নুরুদ্দিন সাহেব, উনি চলে গেছে, আল্লাহ তাআলা ওনাকে হায়াত, মানে ওনার কবরকে জান্নাতুল বাগিচা বানাক, উনি এটা শিখিয়েছিলেন। এটা হলো সহজ পদ্ধতি। এটা করলে আপনার, যদি আপনি বেল্টও না পরেন তাও আপনার কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে শিখানোর তৌফিক দান করে। সময় নাই বেশি, অনেক রাত হয়ে গেছে। এই একটা পড়লাম আর একটা গায়ে দিলাম, এই ইহরাম হয়ে গেল আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। অনেক আপনারা ধৈর্য সহকারে এই পর্যন্ত আছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নেক হায়াত দারাজ করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ পাক সুবহানাহু তাআলা, এই ঈশার পরের থেকে এই পর্যন্ত অনেক উলামায়ে কিরাম বয়ান করলেন মাওলা, আপনার নবীর ওয়ারিসগুলো বয়ান করলেন মাওলা, সবাইকে আপনি কবুল করে নেন মাওলা। সবার এইভাবে মানুষের সামনে হক কথা বলার, সহি কথা বলার তৌফিক দান করে দেন মাওলা। যে সমস্ত আমরা শুনলাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দেন মাওলা। এই মজমাকে আপনি কবুল করে নেন মাওলা, আমাদের হজকে কবুল করে নেন মাওলা, আমাদের হজকে সহজ করে দেন মাওলা, আমাদেরকে বারবার হজ উমরা করার তৌফিক দান করে দেন মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া রাহমান।